বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 102 পৃষ্ঠার চতুর্থ পর্ব। এখানে দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। সমাধান। 1 নং প্রশ্ন হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তাহলে যদি আমরা ধরি যে সবুজের বাড়ি এখান থেকে বিদ্যালয় পর্যন্ত 5 কিলোমিটার, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব 6 কিলোমিটার, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মোট কত কিলোমিটার? তাহলে দুটো যোগ করব। তাহলে এখানেও তাই আমরা যোগ করব। তাহলে কি লিখব? দেওয়া আছে বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 8-এর 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব 12-র 5 কিলোমিটার। 12-র 5 কিমি। অতএব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, অতএব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 3-এর 8 যোগ 5-এর 12 কিমি। লসাগু করব। 12 আর 8-এর লসাগু হবে 24। 8 24-এর মধ্যে যাবে 3 বার, 3 3-কে 9 যোগ 12 24-এর মধ্যে যাবে 2 বার, 5 2 10 সমান 10 আর 9 19। 19-এর 24 কিমি। উত্তর 24 ভাগের 19 ভাগ কিমি। আশা করি বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর করব। এখন করব 6 নম্বরে 2 নম্বর। এখানে আছে সবুজের বাড়ি এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে কার বাড়িটা নিকটবর্তী? বিদ্যালয় থেকে একজনের বাড়ি 8-এর 3 কিলোমিটার আর একজনের 12-র 5 কিলোমিটার। তো এখানে কার বাড়ি নিকটবর্তী এই তুলনা করতে গেলে আমাদেরকে দুইটা ভগ্নাংশের সমহার করতে হবে। সমহার না করলে আমরা তুলনা করতে পারবো না। যদি এমন এখানে থাকে 12 ভাগের 5 ভাগ, 12 ভাগের 3 ভাগ, তাহলে আমরা সহজে বুঝবো যে হ্যাঁ 12 ভাগের 3 ভাগ বড় নাকি 12 ভাগের 5 ভাগ বড়। যদি থাকে 8 ভাগের 3 ভাগ আর 8 ভাগের 5 ভাগ, তাহলে আমরা বুঝবো যে কোনটা ছোট কোনটা বড়। কিন্তু এখানে দুইটার হর 2 রকম, দুইটা লবও 2 রকম, তাহলে আমাদেরকে সমহার করতে হবে। সমহার করতে গেলে হরের লসাগু করতে হয়।
তো এখানে 8 এবং 12 লসাগু কত আমরা বের করি। 8 এবং 12 লসাগু 2, 8-এর মধ্যে যাবে 4 বার, 12-এর মধ্যে 6 বার, আবার 2 দিয়ে হবে, 4-এর মধ্যে 2 বার আর 6-এর মধ্যে 3 বার। এবারে আমরা গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এখানে 12 এবং 8-এর লসাগু হলো 24। লসাগু 2 গুণ লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 7 12, 12 দুগুণে 24 সমান 24। তাহলে এখন আমরা কি করব, যে এখন 24 ভাগ প্রথম হর আছে 8, 8 সমান 3, অতএব 3-এর 8 সমান 3 গুণ ভাগফল 3 আর 8 গুণ ভাগফল 3 সমান 3 3-এ 9 এবং 3 8 24। আমরা 12 ভাগের 5 ভাগ, 8 ভাগের 3 ভাগ দুইটারই আমরা সমহর করব। আবার 24 ভাগ হর এখানে 12 সমান 12 দুগুণে 24 2, অতএব 5-এর 12 সমান, অর্থাৎ 5/12 সমান 5 গুণ ভাগফল 2 আর নিচেই 12 গুণ ভাগফল 2 সমান কত হবে, 5 দুগুণে 10 আর 12 দুগুণে 24। দুইটারই 24 ভাগের 10 ভাগ আর 24 ভাগের 9 ভাগ। তাহলে এখানে আমরা এখানে তাহলে কি হলো, হর যদি একই হয় তাহলে লব যার ছোট সেই ভগ্নাংশটি ছোট। আমাদেরকে বের করতে হবে কার বাড়ি নিকটবর্তী, অর্থাৎ কার বাড়ির দূরত্বটা স্কুল থেকে কম। তাহলে এখানে 9 ছোট 10 থেকে, বা 9-এর 24 ছোট 10-এর 24 থেকে, অতএব 8-এর 3 কার, 8-এর 3 হলো মিতুর বাড়ি, সবুজের বাড়ি। সবুজের বাড়ি হলো 8-এর 3 কিলোমিটার। তাহলে এখানে 8-এর 3 ছোট, অতএব 8-এর 3 কিলোমিটার এত বা এত এত, বা আমরা ওইটাই আবার লিখে দিই 3-এর 8 ছোট 5/12, অতএব সবুজের বাড়ি নিকটবর্তী, অতএব সবুজের বাড়ি নিকটবর্তী। তাহলে উত্তর নিচেই লিখে দেবেন আপনারা উত্তরটা, উত্তর সবুজের। ওখানে আর একটা প্রশ্ন আছে ওই 2 নম্বরে, একই সাথে দুইটা প্রশ্ন। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত যদি আমাদেরকে বের করতে হয় পরেরটা, তাহলে আমরা কি করে বের করব? পার্থক্য, যে কোনো জিনিসের পার্থক্য বের করতে হলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে বড়টা প্রথমে, অর্থাৎ বিয়োজনটা প্রথমে, বিয়োজ্যটা তার পরে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি যে বড় কোনটা, ছোট হলো 8-এর 3 আর বড় হলো 12-র 5। ছোট হলো 8-এর 3, বড় হলো 12-র 5। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে প্রশ্ন হলো সবুজ ও মিতুর বাড়িতে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তাহলে আমরা লিখে নিই পরেরটা আবার, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের
দূরত্বের পার্থক্য 12/5 বিয়োগ 8/3 কিমি কিলোমিটার। লসাগু 24, আমরা আগেই বের করেছি যে লসাগু 24, তাহলে 12 24-এর মধ্যে যাবে 2 বার, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, বিয়োগ 8 24-এর মধ্যে যাবে 3 বার, 3 3-এ 9, সমান 10-এর থেকে 9 গেলে থাকে 1, আর এখানে হর 24, তাহলে 24/1 কিমি, তাহলে 1 কিলোমিটারের 24/1 ভাগ। বিদ্যালয় থেকে সবুজ এবং মিতুর বাড়ি দূরত্বের পার্থক্য 24-এর 1 কিলোমিটার। তাহলে উত্তর কি হবে? আপনি ফাইনালি উত্তর লিখবেন, উত্তর শেষে 2টা, কার বাড়ি নিকটবর্তী এবং দূরত্বের পার্থক্য কত। তাহলে উত্তর হবে সবুজের বাড়ি। আপনি শুধু সবুজ লিখলেই হচ্ছে, সবুজ আর বা সবুজ আর আরেকটা হলো কত, মানে দূরত্বের পার্থক্যটা কত, 24-এর 1 কিমি। এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা এবার সমাধান করব 7 নম্বর, 102 পৃষ্ঠার 7 নম্বর। এখানে দেওয়া আছে একজন কৃষক তার ক্ষেতের 1/2 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুল চাষ করেছেন এবং কিছু অংশ ফাঁকা রেখেছেন। তাহলে 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি আর 5/1 অংশে ফুল চাষ করেছেন এবং এই অংশটা ফাঁকা আছে। তাহলে প্রশ্ন হলো 1 নম্বরে কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন। তাহলে কৃষক তার ক্ষেতের চাষ করেছেন কত, এগুলো আমরা যোগ করলেই বের করতে পারবো যে কত অংশ চাষ করেছেন। তাহলে এইটা যোগ এইটা বের করলেই পাওয়া যাবে, যোগ করলে, যে কত অংশে মোট চাষ করেছেন। তা আমরা শুরু করি যে কৃষক বেগুন চাষ করেছেন ক্ষেতের 2/1 অংশে অর্থাৎ অর্ধেক অংশে, বাঁধাকপি চাষ করেছেন 4/1 অংশে, ফুল চাষ করেছেন 5/1 অংশে। তাহলে কৃষক চাষ করেছেন তার ক্ষেতের মোট, সবগুলো যোগ করব, 2/1, 4/1 এবং 5/1। লসাগু কত হবে? 2 4 5, 2 4 5। লসাগু হবে 2 দিয়ে ভাগ করি, 2 1 2, 2 2 4 আর 5 নেমে 5 2 10, 10 2 20। তাহলে লসাগু হলো 20, আমরা যোগ করব 20। 2 20-এর মধ্যে 10 বার, 10 1 10, 4 10-এর মধ্যে দেয় হলো 5 বার, 5 1 5, আর 5 20-এর মধ্যে 4 বার, 4 1 4। তাহলে কত হলো? তাহলে ছোট করে লিখি 20। তাহলে এখানে হবে লসাগু বা হর সেই 20, আর এখানে 10 15 আর 4 19, 20/19 ভাগ এই অংশে মোট চাষ করেছেন মোট 20/19 ভাগ। প্রশ্ন ছিল কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন। কৃষক বেগুন চাষ করেছেন ক্ষেতের 2/1 অংশে, কৃষক বাঁধাকপি চাষ করেছেন ক্ষেতের 4/1 অংশে, কৃষক ফুল চাষ করেছেন ক্ষেতের 5/1 অংশে। অতএব কৃষক চাষ করেছেন তার ক্ষেতের মোট, সবগুলো যোগ করলে হবে 20/19 ভাগ। এরপরে প্রশ্ন হলো কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে কৃষকের এইটা ছিল একটা সবজি ক্ষেত, এর এইটুকু অংশ খালি আছে, কত অংশ খালি রয়েছে সেইটা আমাদের এখন বের করতে হবে। আমরা তো জানি না, ক্ষেতের তো এখানে পরিমাণ দেওয়া নেই যে এত বিঘা বা এত একর, কোনো পরিমাণ দেওয়া নেই। যদি পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা বের করতে পারি সহজে যে সে এই খরচ করেছে বা এই অংশে চাষ করেছে, বাকি আছে তার এত অংশ। যদি দেওয়া থাকতো তার ক্ষেতের পরিমাণ হলো মোট 1 বর্গ কিলোমিটার, তাহলে সেখানে সে মোট চাষ করেছে 24/19 বর্গ কিলোমিটার, বাকি আছে কত সেটা আমরা বের করতে পারি। তো দেওয়া থাকে যে তার মোট 1 বিঘা জমি, সেখান থেকে অর্ধেক এত অংশে আর বাকি এত এত এত, তাহলে তার কত বাকি আছে। এখানেও ঠিক সেরকম, তার আমরা ক্ষেতের পরিমাণ যেহেতু দেওয়া নেই, আমরা ধরে নিব সম্পূর্ণ ক্ষেত ধরি 1 অংশ। তাহলে আমরা কিভাবে বের করব? সম্পূর্ণ ক্ষেত ধরি 1 অংশ।
সম্পূর্ণ ক্ষেত ধরি এক অংশ। আমরা এর আগে করেছিলাম যে সম্পূর্ণ বা এক, এটা একটা সম্পূর্ণ অংশ, যে এইটুক হয় তাহলে এখানে 2 ভাগের 1 ভাগ, আর এটুক যদি হয় তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ ইত্যাদি। তো সম্পূর্ণ মানে এক মানে সম্পূর্ণ, এক মানে সম্পূর্ণ, তা নাহলে আমরা বের করতে পারবো না, এটাই নিয়ম। তাহলে সম্পূর্ণ ক্ষেত ধরি এক অংশ, তাহলে তিনি চাষ করেছেন কত অংশে? সম্পূর্ণ ক্ষেত ধরি এক অংশ। চাষ করেছেন, চাষ করেছেন ক্ষেতের 20/19 অংশে, ক্ষেতের 20/19 অংশে বা 20 ভাগের 19 ভাগ। প্রশ্ন হলো ক্ষেতের কত অংশ বাকি আছে, এখন খালি আছে? কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি আছে? তাহলে সবজি ক্ষেতের খালি আছে, সবজি ক্ষেতের খালি বা ফাঁকা আছে কত অংশ, সেটা খালি আছে। সম্পূর্ণ হলো 1, তাহলে 1 থেকে এটা বাদ দিব, তাহলে খালি আছে 1 বিয়োগ 20/19। এখানে নিচে কিছু না থাকলে আমরা বিয়োগ যোগ করার সুবিধার জন্য আমরা এটা 1 ধরে নিব, 1 ধরে নিলাম। আমার এখানে লসাগু করব, লসাগু হলো 20। এবার 20-এর মধ্যে যায় 20 বার, 20 × 20, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 1 20-এর মধ্যে যায় 20 বার, 20 × 20 বিয়োগ 20 20-এর মধ্যে যায় 1 20-এর মধ্যে যায় 20 বার, 20 × 20, আর 20 20-এর মধ্যে যায় 1 বার, 19 × 19। তাহলে আমাদের কত হলো? এখানে 20 থাকলো, আর 20 থেকে 19 গেলে থাকবে 1। এত অংশ তার খালি আছে বা ফাঁকা আছে, এত অংশ জায়গা তার ক্ষেতের, সবজি ক্ষেতের এত অংশ ফাঁকি আছে, এই খালি আছে বা ফাঁকা আছে। এখন আমরা উত্তরটা লিখব। উত্তর হবে 2টা। একে প্রশ্ন ছিল যে কত অংশ চাষ করেছেন, ওটা পেয়েছি। আর 2 নম্বরের ওটা তো দিয়েছে, আর 2 নম্বরে আছে কত অংশ খালি রয়েছে। উত্তর 1/20 অংশ, উত্তর 20/1 অংশ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের তাহলে 8.8-এর 102 1 পৃষ্ঠা 102 পৃষ্ঠা সব অঙ্কগুলো করলাম। এরপরে ইনশাল্লাহ করব দশমিক ভগ্নাংশ। 103 পৃষ্ঠায় দশমিক ভগ্নাংশ আছে। ভগ্নাংশ মানে ভাঙা অংশ বা টুকরো অংশ বা ভাগের অংশ, এটা আলোচনা করেছিলাম। সাধারণ ভগ্নাংশ ওইগুলো, এবার হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আল্লাহ যেন সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।